আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ফারজানা ফ্রম ফারজানা শিকদার। আজকে আমি আপনাদের সাথে কক্সবাজার ব্লগের পার্ট 3 নিয়ে চলে আসলাম। আজকে আমরা সারাদিন ঘোরাঘুরি করব, তো এই জন্য আমরা সকালবেলায় রেডি হয়ে বের হয়ে গিয়েছি। তো সবাই মিলে একসাথে নাস্তা করেছি। নাস্তা করার পর আমরা চাঁদের গাড়ি ঠিক করছিলাম, যাতে আমরা এই গাড়িটা নিয়েই সারাদিন ঘুরতে পারি। এরপর অনেকক্ষণ দামাদামি করার পর ফাইনালি আমরা এই গাড়িটা ভাড়া করেছি সারাদিনের জন্য। এরপর আমরা সবাই মিলে গাড়িতে বসে পড়েছি। আপনারা যারা কক্সবাজার যাবেন তারা এই গাড়িটা ভাড়া করার আগে অবশ্যই একটু দামাদামি করে নেবেন, কারণ তারা অনেক বেশি দাম চায়। যেমন আমাদেরটাই ফার্স্টে 10,000 টাকা চেয়েছিল। এরপর সবাই আস্তে আস্তে দামাদামি করার পরে 6,000 টাকায় তারা রাজি হয়েছে। আমাদের সময় ছিল দুপুর 12টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে আমরা কয়েকটা বিচ ঘুরেছি। প্রথমে আমরা দূরের জায়গা থেকে শুরু করেছিলাম। আমরা ফার্স্টে পাটোয়া টেক গিয়েছি, পাটোয়া টেক থেকে ইনানি বিচ গিয়েছি, ইনানি বিচ থেকে হিমছড়ি গিয়েছি, এরপর হিমছড়ি থেকে আমরা আমাদের ডলফিন মোড়ে ফেরত এসেছি। ফাইনালি আমরা পাটোয়া টেক চলে এসেছি। এখানের পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর আমরা গাড়ির থেকে এক এক করে নেমে আমি আমার একটু ক্লিপ নিয়ে নিলাম। এরপর আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আশেপাশে অনেক মানুষ। এখানে বিচে অনেকগুলো পাথর ছিল, যেগুলোর উপরে বসে ছবি খুব সুন্দর আসছিল। এরপর ওইখানে আমরা ছবি তোলা ভিডিও করা শেষ করার পর আমরা আসছিলাম, তো তখনই আমরা প্যাশন ফল দেখেছি। তো তাই ভাবলাম এখানে খাই, আর এখানে প্যাশন ফলের দাম অনেক বেশি যাচ্ছিল। তারপরও কি করব, দেখে খেতে ইচ্ছে করেছে তাই সবাই মিলে খেয়েছি। এরপর সেখান থেকে আমি আর আমার বড় খালামণি কাইকিং করেছিলাম, যেটার এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লেগেছিল। পাটোয়া টেক বিচ ঘোরার পর এখন আমরা ইনানি বিচে চলে এসেছি। তো এই ইনানি বিচটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। আর আমি এখান থেকে শামুক সংগ্রহ করছিলাম। এরপর ইনানি বিচ থেকে আসার পথে আমরা একটা জায়গা দেখলাম, ঝাউবন। তো সেখানে অনেকগুলো দোলনা রাখা ছিল, তাই আমি আম্মুকে বললাম যে আম্মু চলো আমরা এখানে গিয়ে একটু কিছু ছবি তুলি, ভিডিও নিই। তো এখানে চলে আসার পর দোলনায় বসে একটু মজা করছিলাম, সবাই মিলে ছবি তুলছিলাম। আর এখানে আমাদের শারমিন নামের একটা মেয়ের সাথে দেখা হয়েছিল। এই মেয়েটা যে কি সুন্দর করে ভিডিও করছিল যা বলার বাহিরে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ও কতটা এক্সপার্ট। মানে আমরাও এখন এইভাবে ছবি ভিডিও করতে পারি না, ও যতটা সুন্দরভাবে ভিডিও আর ছবি তুলতে পারে। হ্যাঁ বলো, তোমার নাম কি? আমার নাম শারমিন। ও শারমিন, তুমি এখানেই থাকো? হ্যাঁ, কয়দিন যাবত ভিডিও করো? অনেকদিন হয়েছে। তুমি শিখছো কাদের কাছ থেকে? সবাইকে করতে হচ্ছে। ওই কি প্রাইজ দিতে হয় নাকি তুমি কিভাবে যে খুশি যাই খুশি তাই রেখে। না, তুমি অনেক সুন্দর করে ছবি তুলো। ছবি ভিডিও দুটোটাই সুন্দর। এবার ওর আমরা ওর সাথে একটু কথা বলছিলাম। তো এর কথা বলা শেষ করার পর ও আমাকে অনেক সুন্দর একটা ভিডিও করে দিয়েছিল। আমার কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। এরপর আমরা ওই ঝাউবন থেকে হিমছড়ি এসেছি। তো হিমছড়ি আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমরা আর হিমছড়ির পাহাড়ে উঠিনি। কারণ এর আগের বার যখন আমরা কক্সবাজার এসেছিলাম তখন আমরা হিমছড়ির পাহাড়ে উঠেছি, তাই ভাবলাম যে এবার আর না উঠি। এখানে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ আমাদের সারাদিন কিছু খাওয়া হয়নি। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আমাদের হোটেলে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেওয়ার পর আমরা আবার সন্ধ্যাবেলা বের হয়ে গিয়েছিলাম। আমাদের হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, যেখানে কাঁকড়া, কোরাল মাছ, অনেক ধরনের সি ফুড পাওয়া যাচ্ছিল। তো আমরা সেই রেস্টুরেন্টে গিয়ে কোরাল মাছের বারবিকিউ আর কাঁকড়া ভুনা খেয়েছিলাম। আমাদের কাছে সেই দুটোর টেস্টে অনেক বেশি ভালো লেগেছিল। এরপর সেখান থেকে রাতে বাসায় এসে তো আমি আফরানের একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। ও কি সুন্দর করে বসে বসে টিভি দেখছিল, তো সেটা দেখে আমরা সবাই হাসাহাসি করছিলাম আর মজা করছিলাম। এর পরের দিন সকালবেলা আমরা আবার বিচে চলে এসেছিলাম। এটা লাবণী বিচ। এখানে এসে আমার বড় আপু আর আমার কাজিন শাড়ি পরে ছবি তুলছিল, আর আমিও একটু সেজেগুজে চলে এসেছিলাম যে কিছু ছবি তোলার জন্য। আমার বড় আপু আমাকে এই সুন্দর ভিডিওটা এখানে বানিয়ে দিয়েছে আর কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিল।
এই দিন আমাদের আর তেমন ঘোরাঘুরি হয়নি, শুধু হচ্ছে আমরা লাবণী বিচে গিয়েছিলাম আর সন্ধ্যাবেলা হচ্ছে একটা জায়গায় গিয়েছিলাম। সেই জায়গাটার ভিডিও হচ্ছে আপনাদের সাথে পার্ট 4-এ শেয়ার করা হবে। আল্লাহ হাফেজ। Wait for last part.